হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো চুড়ি প্যান্ট। তো তোমরা অনেক বোনেরা কমেন্ট করেছো, দিদিভাই চুড়ি প্যান্ট কাটিং কীভাবে করবে সেটা একটু দেখাবে, আমাদের খুব দরকার। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইলো। আজকের এই চুড়ি প্যান্টটা কাটিংটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, আমাদের কটা মাপ নিতে হবে চুড়িদারে, সেই চুড়ি প্যান্ট কাটিং করার জন্য সেই মাপগুলোই নিচ্ছি। কারণ আমার দেখো পাছার মাপ নিতে হবে, তোমরা হচ্ছে হাঁটুর মাপ নেবে, আর লং নেবে, পায়ের মোহরা নেবে। এই কটা মাপ দিয়েই কিন্তু আজকের এই চুড়ি প্যান্টটা কাটিং হবে। তোমাদের যা পাছা থাকবে তার সঙ্গে 10 যোগ করবে, বুঝতে পেরেছো? 10 যোগ করার পরেই কিন্তু তোমরা সেটা 4 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরেই সেটা কিন্তু মাপগুলো নেবে। তো এইভাবেই মাপগুলো নেবে। প্রথমে পাছার মাপ নেবে, তারপরে হাঁটুর মাপ নেবে, তারপরে লং নেবে। এবার কাস্টমার যতটা কুঁচি রাখতে চায় সেই কুঁচির মাপটা নিয়ে নেবে। এখানে দেখো আমি অলরেডি দুটো ভাঁজ করা আছে, তো দ্বিতীয় ভাঁজটা কিভাবে করছি সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। এইভাবেই কিন্তু তোমরা মাপগুলো করবে, কারণ আজকে আমার কোনো অর্ডার ছিল না, তো আমার এইটা ছাত্রীদেরও দেখানো হয়ে যাচ্ছে। আর আমার সকল বোনেরা যারা কমেন্ট করেছো, আমার সকল পরিবার সবাইকে কিন্তু এই চুড়ি প্যানের মাপটা দেখানো হয়ে যাবে। তাই জন্য আজকে আমি আমার এই ক্লাসে এই কাটিংটা তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরে কিন্তু তোমরা শিখে যাবে, বুঝতে পারলে? তো এবারে দেখো, প্রথমে তোমরা দু ভাঁজ করবে, দু ভাঁজ করার পরে কিন্তু দ্বিতীয় ভাঁজটা যখন করবে এইভাবে কাটিং ভাঁজটা দেবে। কেননা আমরা যখনই চুড়ি প্যান্ট কাটিং করব তখনই কিন্তু এইভাবেই কিন্তু মাপ মানে কাপড়টা নিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবে, এই যে সিঙ্গারার মতন এইটা করবে, আর এই কোণ থেকে কিন্তু একটু কাপড় বাদ দিয়ে দেবে। যেসব কাপড়গুলো এক্সট্রা থাকবে কেটে দেবে ওই দিক থেকে। আর তুমি যে দিকটা বসে থাকবে, বসে কাটিং করবে, সেই দিকটা যেন জয়েন্ট পার্ট থাকে, সেদিকে যেন একদম খোলা পার্ট না থাকে। এটা সবসময় মাথায় রাখতে হবে তুমি যেখান থেকে বসে থাকবে সেখান থেকে। এবারে দেখো, মাপটা একটু তোমাদের ভালো করে বলে দিই। আমরা পট্টি, কোমর পট্টি যেটা করব সেটা বাদ দিয়ে দেবো। আমরা সাতটা থেকে ফিতেটা বাদ দিয়ে কিন্তু আমরা লংটা নিয়ে নেব। এবার লংটা দাগ দেওয়ার পরে এবার তুমি কতটা কুঁচি রাখতে চাও, তুমি 10ও রাখতে পারো, আবার 13ও রাখতে পারো। আমি এখানে 10 দিলাম, কিন্তু কুঁচিটার জন্য আমি 10 রাখলাম। এবারে মেনটা হচ্ছে, দেখো এখান থেকে 7 বাদ দেবে, এখান থেকে কিন্তু একটা মাপ নিয়ে নেবে। এটা মাপটা হচ্ছে পাছার মাপ। এই পাছার মাপটা তোমরা হিপ লাইনের মাপটা নিয়ে নেবে এখান থেকে। নেওয়ার পরেই কিন্তু তবে আমরা কিন্তু ভালোভাবে দাগটা দিতে পারবো। এই দাগটা কিন্তু সুন্দর করে দিতে হবে। মাপগুলো একটু ভালো করে শুনে নাও কিভাবে তোমরা করবে না সেটাই। হিপ লাইনে যেটা তোমাদের হবে, আমি যেটা বললাম যে রিয়েল মাপটাই নেবে। রিয়েল মাপটা যা আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, বুঝতে পেরেছো? তো এবারে আমার ওই দিকটা থেকে দেখো, আমাকে মাপ দিতে গেলে আমাদের কি করতে হবে, পেপার কাটিং করতে হবে। কেননা আমাদের জায়গাটা কিন্তু ওখানে কাপড়টা কিন্তু নেই, বুঝতে পেরেছো? তার জন্য আমরা এখানে পেপারটা রেখে মাপ দেব। দেওয়ার পরে কিন্তু আমরা এক্সট্রা করে কাপড়টা পরে পেপারটা বসিয়ে কেটে নেব, বুঝতে পেরেছো? যখন চুড়ি প্যান্ট করবে সবাই কিন্তু এইভাবেই কাটিংটা করে, আমাদের পেপার দিতেই হবে। তো এখানে দেখো, নিচে থেকে 1/2 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে পেপারটা আমি তারপরে কিন্তু কিভাবে আমি পাছার মাপটা নিচ্ছি। দেখো, তোমাদের পাছা যে 10 যোগ করে যেটা হয়েছে, তো তার 4 ভাগের আমি কিন্তু 1 ভাগ নিয়ে নিচ্ছি। তোমাদের যাই হোক না কেন, 40ই হোক যাই হোক পাছা, তো তার সঙ্গে 10 যোগ করবে, যোগ করার পরে কিন্তু নেবে। আর এখানে যে হিপ লাইনটা নেবে, হিপ লাইনটা হচ্ছে তোমাদের পাছার রিয়েল মাপটা নেবে। ওতে যে 10টা যোগ করা আছে ওই মাপটা নেবে না, শুধু রিয়েল মাপ যা থাকবে সেই মাপটা নিয়ে কিন্তু 4 ভাগ করে নেবে। নেওয়ার পরে সেটা দাগ দিয়ে দেবে। আর এখানে যেহেতু আমি কলি লাগাবো না, তো তার জন্য আমি নিজে থেকে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিলাম। আমার মানে হিপ লাইন যা হবে তার থেকে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে দেখো, পায়ের মোহরা তোমাদের যা হবে সেই মাপটা দিয়ে দেবে। আমি ওপর থেকে যেটা হবে সেটা একই মাপটা কিন্তু নিচেতেও দিলাম। কেন বলো তো? নিচের যে মাপটা দিলাম ওটা তো কুঁচির জন্য, তাহলে তো একই মাপই হবে। তো আমাদের মেন মাপটা হচ্ছে ওপরের মাপটা, আর নিচের মাপটা হচ্ছে কুঁচির জন্য। এটা তাই জন্য আমরা দুটোই কিন্তু সমানভাবে মাপটা দিয়ে দিলাম। তাহলে আমার এখানে পায়ের দিকটা কিন্তু হয়ে গেল। এবার আমাকে হাঁটুর মাপটা নিতে গেলে তোমাদের কি করতে হবে, প্রথম থেকে কিন্তু 23-এ মানে 23-এ আমাদের হাঁটুর মাপ হচ্ছে 23-এ দাগ দিলেই হয়ে যাবে। এবার 23-এ দাগ দিতে গেলে আমাদের যে দেখো কোমরপট্টির জন্য 7 রেখেছিলাম, তো সেই 7টা বাদ দিয়েই কিন্তু 23-এ দাগ দেবে, বুঝতে পারলে? তো 7টা বাদ দেওয়ার পরেই কিন্তু আমাদের 23-এ দাগ দেবে। এবার হাঁটু মুড়ে যেটা মাপটা হবে, তোমাদের একটা হাঁটুর মাপটা তোমাদের আমি কিভাবে নেয় সেটা দেখিয়ে দেবো। তো হাঁটুর মাপ আমার এখানে যা আছে তার হাফ করে নিলাম। নেওয়ার পরে কিন্তু দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি।
তোমাদের হাঁটুর মাপটা নেবে, যা হবে তার হাফ করে নেবে, নেওয়ার পরেই কিন্তু দাগ দেবে। আর হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ভাবছো যে দিদিভাই হাঁটুর যে লংয়ের মাপটা দেবো সেটা আমরা কত থেকে দেবো। হাঁটুর যে লংয়ের মাপটা হবে সেটা হচ্ছে 23, আর বাচ্চাদের হলে ওটা 20 বা 18 বা 19 এইরকমভাবে। তো এখানে দেখো ওটা দেওয়ার পরে আমি এবারে কিন্তু আমার হিপ লাইনে যেটা আছে সেই লংটা আমি নিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি হিপ লাইনে দাগ দিয়ে দিলাম, এদিক থেকে আমি ওপর থেকেও দাগ দিলাম। এবার আমাকে যে দাগটা দেখো স্কেল দিয়ে সোজা কিন্তু কাটিং করে দিতে হবে। নিচের এই দাগটাও কিন্তু কাটিং করে দেবো, কেননা আমাদের এখান থেকে যেহেতু আমাদের কলি হবে না, বুঝতে পারলে? তো কলি না হওয়াতে আমাদের আরও 2.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে কিন্তু আমাদের শেপটা দিয়ে দিতে হবে। এখান থেকে দেখো আমি হিপ লাইনে প্রথমে দাগ দিয়ে দিয়েছি, আমাদের পাছার যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। নিচে থেকে দেখো আমি হিপ লাইনে দাগ দিলাম। তো হিপে দাগ দেওয়ার পরে আমি এখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এই নিয়মগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে জানো তাহলে কোনো অসুবিধা হবে না। এখান থেকে যে স্ট্রেট দাগটা দিচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই যে স্ট্রেট দাগটা দিলাম, নিচে থেকে আবার কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, কেননা ওটা আমাদের যেহেতু কলি দেবো না সেই জন্য। এবার ওই 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কিন্তু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দিয়ে কিন্তু শেপটা দিলাম। যেভাবে আমরা আর কি স্ট্রেট প্যান্ট কাটিং করি না, তো সেই কলি না দিলে আমরা যেভাবে শেপটা দিই আর কি, তো সেমভাবে। এবারে দেখো ওইখান থেকে কিন্তু আমি এই দাগগুলো কিন্তু এবারে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো একটু ভালো করে, যেভাবে আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে কাপড় নিলাম, যখন আমাদের যদি টাইট হয় একটু লুজ করার জন্য আমাদের কাপড়টা প্রয়োজন হবে, তাই জন্য কিন্তু আমি এক্সট্রা করে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি তোমরা দাগ দিতে পারো, বুঝতে পারলে? তো এখান থেকে আমাদের কলি যেহেতু লাগাবো না, তো সেই জন্য আমরা এখান থেকে এটা বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে শেপটা সুন্দর করে দিয়ে দিয়েছি, যেভাবে আর কি আমাদের স্ট্রেট প্যান্টটা করা হয়। তো চলো, এবারে আমার এখানে দাগটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা একদমই সোজা, তোমরা যদি না বুঝতে পারো আবার কমেন্ট করবে, আবার আমি তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দেখাবো। তো আমি এই দিকটা কেটে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কাটিংটা আর কি হলো। তো পেপারে যেটা কাটিং হলো সেটা হলো আমাদের পরের যে কাপড়ের এক্সট্রা আছে ওটা থেকে কিন্তু বার হয়ে যাবে, কাপড় বসিয়ে পেপারটা বসিয়ে বার করে নেব। আর হচ্ছে আমাদের কোমরপট্টি। তো কোমরপট্টি তোমরা সবাই জানো যে কিভাবে আমরা সালোয়ারে মানে পাটিওয়ালা প্যান্ট বা সেমি পাটিওয়ালার প্যান্টের যে আমরা কোমরপট্টিটা বার করি, আগ থেকে যে 7টা নেব তার সঙ্গে কিন্তু আমাদের 2 যোগ করে 9 নিতে হবে। তো সেটা তোমরা জানো। তো সেমভাবে কিন্তু ওটা করে নেওয়া হবে, নেওয়ার পরেই কিন্তু আমাদের কাপড়ে বসিয়ে কিন্তু কাটিং করে নেবে। তোমরা চাইলে পেপারে করে নিতে পারো, আর যদি তোমাদের এক্সট্রা কোনো কাপড় থাকে তো তাতে করতে পারো। অনেক সময় দেখবে চুড়ি প্যান্টের কাপড় কম থাকে, তখন তোমরা কিন্তু এই কোমরপট্টিটা অন্য কোনো কাপড় দিয়ে করে নিতে পারো। তো কাস্টমারের যখন দেখবে সালোয়ার থেকে অনেকটা জামা থাকে, কাপড় থাকে, তো তা থেকে কোমরপট্টিটা বার করে নিতে পারো। তো এইভাবেই কিন্তু আজকে আমার এই চুড়ি প্যান্টটা নেওয়ার পরে এবার এখান থেকে কোমর বেরিয়ে যাবে, ওই যেমন সিলাই হয়। আর উপরে যে 7 বাদ দেওয়া আছে ওটা ওখান থেকে এখান থেকে এখানে ঢুকতে হবে, মানে আমাদের বেল বার করে নেবে। এবার এখান থেকে অনেক কাপড় আছে, এখান থেকে এটা বার করে নেবে, এবার এই থেকে বেলটা বার করে নেবে। বেলটা বলতে বলে দেবো, বেলটা অনেক ওইটা করে ওইটা চুল কাটবে। তো বন্ধুরা, তোমরা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার ছাত্রীদের আমি এখানে বোঝালাম, তো দেখতেই পাচ্ছ কিভাবে বোঝালাম, ওরা অনেকটাই বুঝে গেছে। বললো যখন আমরা কাটিং করব তখন কিন্তু আরও একবার করে ভালো করে বুঝিয়ে দেবে। তো চলো এবারে দেখো আমি কিভাবে এটা করেছি। তো এবারে আমাকে এই পেপারটা বসিয়ে কিন্তু আমি এবারে কাপড়ে কাটিং করব। এখানে দেখো চুড়ি প্যান্টটা কিন্তু পুরোপুরি আমার কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি সেই মাপগুলো তোমাদের একটু ভালো করে আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে তোমরা কিন্তু পুরো একদম পেপার বসিয়ে কিন্তু লংটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখো 23-এ দাগ দেবে। আমাদের যে হাঁটুর যে মাপ 23-এ দাগ দেবে। এবার হাঁটুর যে মাপটা নেবে সেটা হাফ করে এটা দাগ দেবে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। এখান থেকে দেখো তোমাদের হাঁটুর লম্বাটা নিয়ে নেবে, আর এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এখান থেকে এটা হাঁটুর যে মাপটা হবে সেটা দেবে। এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এটা হলো আমাদের কুঁচির জন্য। এই কুঁচিটার যে এখান থেকে যেটা মাপ হবে আমাদের কিন্তু এই মাপটাও কিন্তু একই হবে, কেননা এটা আমাদের মাপটা কেন বলো তো একই মাপ হচ্ছে, কারণ এটা আমাদের কুঁচির জন্য, তাই জন্য আমাদের একই মাপ হচ্ছে, বুঝতে পারলে? তো এখানে দেখো এই কাপড়টা যে আছে, তো এই কাপড়টা থেকে আমি কিন্তু এই পেপার বসিয়ে এগুলো আমি কিন্তু কাটিং করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই করতে পারো, খুব সহজভাবেই তোমাদের বোঝাতে পারবো। তো তোমরা অবশ্যই বুঝে গেছো। তো দেখো এখানে পেপারটা আমি কিন্তু কাপড়ে বসিয়ে কিন্তু কেটে নিয়েছি। এখানে আমার 4টে টুকরো আছে, তো 4টে টুকরো থেকে কিন্তু আমি ওই
প্যানটা চুরি প্যানে কিন্তু জোর দিতে হবে। তো জোর দেওয়ার পরে তোমাদের আমি কিভাবে কাটিংটা করতে হয় অন্য কোনো ভিডিওতে সেলাই দেখিয়ে দেবো। তো শুধু জাস্ট আমি আজকের আমার সেলাই কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম। এবারে চলো কোমর পট্টি। তো কোমর পট্টি আমার যেহেতু দোপাট্টা থেকে তোমাদের কাটিংটা দেখালাম, তো আমার ওই কাপড়টা আর কি নেই, তাই জন্য পেপারে আগে কাটিং করে নিচ্ছি। তারপরে এখানে দেখো আমি 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি যে সাথে যে আমার 7টা কোমর পট্টির জন্য বাদ দিয়েছিলাম, তার থেকে কিন্তু আরও 2 এক্সট্রা করলাম, তাহলে 9 হয়েছে। এই দিক থেকে আমি দেখে নিলাম 9 হয়েছে কিনা। এবার এটা 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করে আমার কোমর পট্টি যা হবে সেটা আমার 4 দিয়ে ভাগ করতে হবে, করে কিন্তু আমার সেটা বার করতে হবে। তোমরা যদি 2 ভাঁজ করো তাহলে 2 দিয়ে ভাগ করবে। এবার আমি এটা 4 ভাঁজ করেছি বলে 4 দিয়ে ভাগ করলাম। তো যেহেতু আমার এখানে কাপড় এক্সট্রা নিয়ে আমাকে অন্য কাপড় বসিয়ে কাটিং করতে হবে, তার জন্য কিন্তু আমি পেপারটা কাটিংটা করে নিলাম। পেপারে পুরো মাপটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি কাপড়ে বসিয়ে কাটিং করে নেব। এতে যে কোমর পট্টিটা তুমি যে কোনো কালার দিয়ে করলেও হবে, কেননা এটা কোমরের দিকে থাকবে, অতটা বোঝা যাবে না। কিন্তু আগে চুড়ি প্যানের পায়ের দিকটা আগে কিন্তু তোমরা কাটিং করে নেবে। তো এখানে দেখো আমি কিভাবে পেপারটা দিয়ে 4 ভাঁজ করে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আবার কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এক্সট্রাগুলো বাদ দিয়ে দেবো। এবার সাইড থেকে দেখো আমি যেটা হবে আর কি কাপড়ে বসিয়ে কাটিংটা করে নেব। এটা পরে আমি কাপড়ে কাটিং করব, আজকে তোমাদের আমি এটা দেখিয়ে দিলাম। আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। টাটা।